টাস্ক ৩৮। শিশুদের জ, র, ল, শ, স চেনাতে শেখানো। যদি মা বাবাদের চক দিয়ে লিখতে অসুবিধা হয় তাহলে আপনারা মাটির ওপর লিখতে পারেন এবং পরে বাচ্চাদের মাটির ওপরে লেখা শেখাতে পারেন। মা এটা কোন বর্ণ লিখেছে? জ। খুব ভালো। আসো এখন তুমি এটা মাটির ওপর বানাও। তুমি কোন বর্ণ লিখেছ? জ। খুব ভালো। দেখো এটা হলো যোগ্য ডুমুর। জ, জ, যোগ্য ডুমুর। জ, জ, যোগ্য ডুমুর। আমরা জ লিখলাম তো, এই যোগ্য ডুমুরে জ আছে। যোগ্য ডুমুর। মা এটা কোন বর্ণ লিখেছে? র। খুব ভালো। আসো এখন তুমি এটা মাটির ওপর বানাও। তুমি কোন বর্ণ লিখেছ? র। খুব ভালো। দেখো এটা হলো রং। র, র, রং। আমরা র লিখলাম তো, রঙে র রয়েছে। র, র, রং। র, র, রং। মা এটা কোন বর্ণ লিখেছে? ল। খুব ভালো। আসো এখন তুমি এটা মাটির ওপর বানাও। তুমি কোন বর্ণ লিখেছ? ল। খুব ভালো। দেখো এটা হলো লঙ্কা। ল, ল, লঙ্কা। লঙ্কাতে ল রয়েছে। লঙ্কা। ল, ল, লঙ্কা। মা এটা কোন বর্ণ লিখেছে? স। খুব ভালো। আসো এখন তুমি এটা মাটির ওপর বানাও। তুমি কোন বর্ণ লিখেছ? স। খুব ভালো। দেখো এটা হলো শশা। স, স, শশা। শশাতে স রয়েছে। শশা। স, স, শশা। মা এটা কোন বর্ণ লিখেছে? স। খুব ভালো। আসো এখন তুমি এটা মাটির ওপর বানাও।
তুমি কোন বর্ণ লিখেছ? স। খুব ভালো। দেখো, এটা হলো ষড়ভুজ। স। স। ষড়ভুজ। 6টি বাহু এবং 6টি কোণ বিশিষ্ট বহুভুজকে ষড়ভুজ বলে। স। স। ষড়ভুজ। আপনারা চাইলে শিশুদের বর্ণ শেখানোর সঙ্গে সঙ্গে লঙ্কা, শসা, যজ্ঞ ডুমুর খেতে দিতে পারেন বা রং এনে দেখাতে পারেন। এগুলি শেখানোর পদ্ধতির অংশ। এখন আমরা বাচ্চাদের সঙ্গে একটি খেলা খেলি। প্রথমে কাগজ কেটে 10টা টুকরো করুন। আপনি প্রত্যেকটা অক্ষর 2টি করে কাগজে লিখুন। কাগজগুলি একসঙ্গে মিশিয়ে দিন। কাগজগুলি লাইন দিয়ে রাখুন। লক্ষ্য রাখবেন অক্ষর যেন এইভাবে লেখা থাকে। আপনার বাচ্চাকে 2টি কাগজ নিতে বলুন। যদি 2টি একই অক্ষর হয় তাহলে সে জিতে যাবে এবং আরো অক্ষর খুঁজতে পারবে। আর যদি একই অক্ষর না হয় তাহলে কাগজগুলো আবার একই জায়গায় রেখে দিতে হবে এবং অন্যজনকে খেলতে দিতে হবে। সবশেষে যে বেশি অক্ষর মনে রেখে মেলাতে পারবে সেই জিতে যাবে। যখন বাচ্চারা শিখছে তখন দয়া করে তাদের পাশে বসুন এবং তাদের সবসময় নজরে রাখুন তারা যেন মাটি, চক বা ক্রেয়ন মুখে না দেয়। খুব ভালো। খুব ভালো। খুব ভালো। খুব ভালো। যখন বাচ্চারা অক্ষর শিখবে প্রথমে তারা বিভ্রান্ত হয়ে পড়তে পারে। প্রথমে তারা ভুলভাল লিখবে বা অনেক সময় অক্ষর গুলিয়ে ফেলবে। তাদের ভুল বলাটা স্বাভাবিক, কারণ তারা প্রথমবার এত নতুন নতুন জিনিস শিখছে। শুধু তাদের ভালোবাসা দিয়ে ঠিকটি বলতে থাকুন এবং একদিন তারা সঠিক অক্ষর শিখে যাবে। শিশুদের বর্ণ শিখতে সময় লাগতে পারে। দয়া করে সময় নিন। প্রতি 2 বা 3 দিন অন্তর একটি বর্ণ শেখান। শিশুরা শুরুতে নুনে একটু একটু লিখবে, এতে কোনো অসুবিধা নেই। তাদের ধীরে ধীরে শেখান। দয়া করে মনোযোগ সহকারে শুনুন। শিশুদের শেখার জন্য চাপ দেবেন না। তাদের ভালোবাসা ও উৎসাহ দিন এবং তাদের নিজস্ব গতিতে শিখতে দিন। ধন্যবাদ।